বন্ধুরা, আপনার হাতের স্মার্টফোনটির বয়স যদি 1 বছর 2 বছর বা তার অধিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিন স্মার্টফোন ব্যবহার করতে করতে আমাদের স্মার্টফোনটি স্লো হতে থাকে। আজকে আমরা আপনাদেরকে কিছু টিপস দেখাবো যার মাধ্যমে আপনার ফোনটি হবে সুপার ফাস্ট। তো চলুন দেখে নেই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, প্রথম যে টিপসটি আমরা আপনাদেরকে দিব সেটি হচ্ছে আপনার স্মার্টফোনে বিভিন্ন সময় আপনি বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকেন। এর মধ্যে থেকে কোনো অ্যাপ যদি আপনার কাছে মনে হয় যে এটির আর প্রয়োজন নেই, তাহলে অপ্রয়োজনীয় অ্যাপসটি আপনি এখনই মুছে ফেলুন। অপ্রয়োজনীয় অ্যাপসটি মোছার জন্য আপনি চলে যাবেন আপনার হ্যান্ডসেটের অ্যাপস গ্যালারিতে। অ্যাপস গ্যালারিতে গিয়ে যে অ্যাপসটি আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসটিতে আপনি লং প্রেস করবেন। অর্থাৎ যেমন আমার এই অ্যাপসটি প্রয়োজন নেই, আমি এটার উপরে লং প্রেস করলাম। লং প্রেস করলে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে আনইনস্টল। এই আনইনস্টলে আমরা ক্লিক করব, তারপরে ওকে দিব। হ্যাঁ, আমার এই অ্যাপসটি মুছে গেছে। এইভাবে আপনার যে যে অ্যাপসগুলোর প্রয়োজন নেই সেগুলো আপনি এখনই মুছে ফেলুন। এতে করে আপনার মেমোরি অনেক খালি হয়ে যাবে। আমরা প্রত্যেকেই ফেসবুক, মেসেঞ্জার, তারপরে ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো প্রত্যেকটা অ্যাপসই আমরা ব্যবহার করে থাকি কম বেশি। কিন্তু প্রত্যেকটি অ্যাপসেরই লাইট ভার্সন রয়েছে। ফেসবুক মূল যে অ্যাপসটি এটি প্রায় 70 MB 80 MB সাইজ, কিন্তু ফেসবুক লাইট ভার্সনটি মাত্র 2 MB সাইজ। সো আপনি যদি ফেসবুকটাকে আনইনস্টল করে ফেসবুক লাইটটাকে ব্যবহার করেন তাহলে আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে, কারণ এটির সাইজ, এটা আপনার ইন্টারনাল মেমোরিতে জায়গাটা কম নেবে। আপনি ফেসবুক লাইট ভার্সন, মেসেঞ্জার লাইট ভার্সন এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। আপনি গ্যালারিতে গেলেই দেখবেন এই যে আমাদের ফেসবুকের লাইট ভার্সন এটি। তারপরে আমরা যদি মেসেঞ্জার দেখি, হ্যাঁ, এটা মেসেঞ্জারের লাইট ভার্সন। তো এই অ্যাপসগুলো আপনার ইন্টারনাল মেমোরিতে স্পেস কম নেবে, এতে করে আপনার ফোন ফাস্ট থাকবে। বন্ধুরা, আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস আমাদের স্মার্টফোনে ইনস্টল করে থাকি। তো এইসব স্মার্টফোনগুলো দীর্ঘদিন চালানোর কারণে এর স্টোরেজে অনেক ডাটা জমা হয় এবং ক্যাশ মেমোরি জমা হয়। আপনাকে কী করতে হবে? এই ডাটাগুলোকে মুছে দিতে হবে, তাহলে আপনার ইন্টারনাল মেমোরি অনেক ফাঁকা হবে। যেমন এর জন্য আমরা কি করব? আমরা চলে যাব আমাদের হ্যান্ডসেটের সেটিংসে গিয়ে বন্ধুরা আমাদের যে অ্যাপস বা অ্যাপস ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার, এইখানে আমরা খুঁজে বের করব। যেমন আমার ফোনে এইখানে আছে অ্যাপস। এখন বন্ধুরা আমাদের এই ফোনের যে অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপস অনেক ইন্টারনাল মেমোরি দখল করে বসে আছে। যেমন আমার এই যে ক্যামকার্ড, এই অ্যাপসটি আমি যদি ক্লিক করি এবং এখানে যদি আমি ওর স্টোরেজটা দেখি, দেখুন স্টোরেজে সে আমার ক্যাশ ডাটা নিয়েছে 721 KB এবং অ্যাপস ডাটা নিয়েছে 110 MB। আমার ডাটা দখল করে আছে 201 MB। আমি যদি ক্লিয়ার ডাটা, আমাদের এখানে দেখুন দুটো অপশন আছে, ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ ডাটা। এই দুটোকে আমরা যদি মুছে দেই তাহলে আমার ইন্টারনাল মেমোরি থেকে এই প্রায় 300 MB জায়গা ফাঁকা হয়ে যাবে। আমরা এর জন্য জাস্ট ক্লিয়ার ডাটা ওকে দিব, ক্লিয়ার ক্যাশ। দেখুন আমার ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ দুটোই ক্লিন হয়ে গেছে। আমার এখানে ডেটাতে যে অংশটা ছিল সেই অংশটা এখন আর নেই, এটা এখন 0 KB হয়ে গেছে এবং ক্যাশটাও 0 KB হয়ে গেছে। এরকম আপনার ভারী যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো স্টোরেজে এসে তার ডেটাগুলো ক্লিয়ার এবং ক্যাশটাকে ক্লিয়ার করে দেবেন। তাতে করে আপনার ইন্টারনাল মেমোরি অনেকটাই খালি হবে এবং আপনার হ্যান্ডসেটটি অনেক ফাস্ট হবে। বন্ধুরা, মাঝে মাঝে আপনার ফোনে একটি মেসেজ আসে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল।
আমরা অনেকেই এই আপডেটটি দেই না। আপডেট দিলে আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে যাবে, কিন্তু আসলে ওই আপডেটটা না দেওয়ার কারণে আপনার হ্যান্ডসেটটি আরও স্লো হয়ে যাচ্ছে। কারণ বিভিন্ন সময় আমাদের সফটওয়্যারের দ্রুততার জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন আপডেটস ওই অ্যাপসগুলোর মধ্যে বা সিস্টেমের মধ্যে ইনক্লুড করা হয়, যেটা আপনার মোবাইলের গতি বাড়িয়ে দিবে। আমরা অনেকেই এই আপডেটটি দিই না, এই জন্য সফটওয়্যার আপডেটটি আপনাকে অবশ্যই করতে হবে। সফটওয়্যার আপডেটের জন্য আমরা আমাদের সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে এটা আপনি বিভিন্ন জায়গায় পেতে পারেন হ্যান্ডসেটের ধরন অনুযায়ী। অনেক হ্যান্ডসেটের শুরুতেই থাকে, যেমন আমার এখানে ওপেনই আছে, সেটিংসের মধ্যেই দেখুন সফটওয়্যার আপডেট একটি অপশন রয়েছে। তবে অনেক হ্যান্ডসেটের অ্যাবাউট ফোনের মধ্যেও থাকতে পারে। এই অ্যাবাউট ফোন এর ভেতরে আপনি যাওয়ার পরেও এখানেও সফটওয়্যার আপডেট পেতে পারেন। আমার সরাসরি সেটিংসের মধ্যেই এখানে সফটওয়্যার আপডেট রয়েছে। আমি এখন সফটওয়্যার আপডেটে ক্লিক করব। সফটওয়্যার আপডেটে ক্লিক করার পরে দেখুন ডাউনলোড অ্যান্ড ইনস্টল লেখা রয়েছে। আমরা এই ডাউনলোড অ্যান্ড ইনস্টল ক্লিক করব। ক্লিক করার পরে এটিকে চেক করবে যে আমার এই হ্যান্ডসেটের জন্য সফটওয়্যারের কোনো আপডেট আছে কিনা। দেখুন রেজাল্ট চলে আসছে, এখানে লেখা আছে ইওর সফটওয়্যার ইজ আপ টু ডেট। তার মানে আমার বর্তমানে কোনো সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল নেই। যখন আসবে তখন এখানে শো করবে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল। সো বন্ধুরা, আপনার সফটওয়্যারটি যদি আপডেট এসে থাকে আপনি অবশ্যই এটিকে আপডেট করে নিন, এতে করে আপনার হ্যান্ডসেটটি ফাস্ট হবে। বন্ধুরা, আমরা প্রতিনিয়তই আমাদের হ্যান্ডসেটটিকে ব্যবহার করছি কল করার কাজে, ফেসবুক ব্যবহার করার কাজে, মেসেঞ্জার ব্যবহার করার কাজে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা হ্যান্ডসেটটাকে প্রতিনিয়তই ব্যবহার করছি। আর এই ব্যবহারের কারণে হ্যান্ডসেটের যে মেমোরি আছে এই মেমোরিতে বিভিন্ন সময় টেম্পোরারি ফাইল বা ডাটা ফাইল জমা হয়। যখন আমরা অ্যাপসটা বন্ধ করে দেই তখন ওই ডেটাগুলো বা ওই টেম্পোরারি ফাইলগুলো হ্যান্ডসেটের মেমোরিতে থেকে যায়। এই জন্য মাঝে মাঝেই ওই মেমোরিগুলো ক্লিন করতে হয়। এতে করে আপনার মেমোরি যত বেশি আপনি ক্লিন করবেন তত আপনার ফোনটি ফাস্ট থাকবে। মেমোরিটি ক্লিন করার জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে আমাদের যে সার্চ বক্স, আমরা সার্চ বক্সে লিখব মেমোরি। যদি অপশনটি খুঁজে পেয়ে যাই নিজে থেকে তাহলে ওকে, আর না পেলে আমরা এখান থেকে মেমোরি সার্চ দেব। এখানে দেখুন ডেভেলপার অপশনের মধ্যে মেমোরি আছে, ডিভাইস কেয়ারের মধ্যে মেমোরি আছে। আমরা ডিভাইস কেয়ারের মেমোরিতে চলে যাব। এখন দেখুন সে চেক করছে যে আমার কতটুকু মেমোরি ফুল হয়েছে। দেখুন 887 MB মেমোরি আমার ফুল আছে। আমার ফোনটি ইউজ করার কারণে এই অংশটা, এই ডাস্টটা বা এই টেম্পোরারি ডাটাটা এখানে স্টোরেজ হয়েছে। এটাকে আমাদের ক্লিন করে ফেলতে হবে। হ্যাঁ, আমরা এর জন্য জাস্ট এই যে ক্লিন অপশনটা আছে এই ক্লিন নাওতে আমরা ক্লিক করব। 807 MB হ্যাজ বিন ক্লিয়ার। তাহলে বন্ধুরা, আপনি এখনই আপনার হ্যান্ডসেটের যে মেমোরিটা আছে সেই মেমোরিটা সার্চ দিয়ে এই অংশটা ক্লিন করে ফেলুন। এই 5টি স্টেপ পার করার পরও আপনার কাছে যদি মনে হয় যে আপনার হ্যান্ডসেটটি এখনও ফাস্ট হয়নি, স্লোই রয়ে গেছে, সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে এখন একটি বড় ধরনের স্টেপ নিতে হবে। আর এই স্টেপটিতে একটি রিস্কও রয়েছে। আমরা এটাকে বলে থাকি ফ্যাক্টরি রিসেট। আপনাকে উপরের 5টি স্টেপ করার পরে যদি আপনার হ্যান্ডসেট ফাস্ট না হয় তাহলে ফ্যাক্টরি রিসেট আপনাকে করতে হবে। আর ফ্যাক্টরি রিসেট করার পূর্বে আপনি অবশ্যই আপনার হ্যান্ডসেটের ডেটাগুলোকে, আপনার ছবি, আপনার ভিডিও, আপনার কন্ট্যাক্টস, এগুলোকে অবশ্যই আপনি ব্যাকআপ নিয়ে নেবেন। আলাদা একটা মেমোরি কার্ডে অবশ্যই আপনি এটাকে ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার জন্য বন্ধুরা আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে গিয়ে আপনি এখানে যদি ফ্যাক্টরি ডাটা রিসেট খুঁজে না পান তাহলে আপনি এই সার্চে ক্লিক করে লিখে দিবেন রিসেট ফ্যাক্টরি। হ্যাঁ, আমার এখানে দেখুন চলে এসছে ফ্যাক্টরি ডাটা রিসেট। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিসেট। আমরা এই ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক করব। এখানে সে আমাকে
অ্যালার্ট করছে যে আমি ফ্যাক্টরি ডাটা রিসেট দিলে আমার গুগল অ্যাকাউন্ট, সিস্টেম অ্যান্ড অ্যাপস ডাটা, সেটিংস, ডাউনলোডিং অ্যাপস, মিউজিক, পিকচার অল সব কিছু মুছে যাবে। সুতরাং আমাকে আগে থেকে এগুলো ব্যাকআপ করে নিতে হবে। এগুলো আমি ব্যাকআপে রাখার পরে আমরা এখানে এসে এই যে রিসেট বাটনটি দেখতে পাচ্ছেন, এই রিসেট বাটনটিতে চাপ দেব, তাহলেই আমাদের ফোনটি একেবারে নতুনের মতো ফ্রেশ হয়ে যাবে। এবং এই রিসেট করলে আপনার ফোনটি সুপার ফাস্ট হতে বাধ্য। তো বন্ধুরা, যদি পূর্বের 5টি টিপস আপনার ফোনে কার্যকর না হয় তাহলে আপনাকে অবশ্যই ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে। ফ্যাক্টরি ডাটা রিসেট করলে আপনার ফোনটি নতুনের মতো সুপার ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।